আমাদের নবীদের সাহাবীদের প্রশংসা গুণগান শুধু কোরআনে আছে তা না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবায়ে কেরামের গুণগান তাওরাতেও ছিল, জবুর ইনজিলও ছিল। পূর্বের কিতাবেও ওনাদের গুণগান আল্লাহ তাআলা আলোচনা করে রেখেছিলেন যে আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের ভেতরে সাবেকিন সাহাবা যারা সরাসরি নবুয়তের আলোয় ধন্য, তারা এমন 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 পূর্বের কিতাবে আছে। হযরত ওমরের শাসনামলে, হযরত ওমর তো আধা জাহানের খলিফাতুল মুসলিমিন ছিলেন, আধা জাহানের খলিফা ওমর। ওনার শাসন আমলে এই ফিলিস্তিন, জেরুজালেম, মসজিদুল আকসা এটা বারবার ইহুদিদের হাতে গেছে। মুসলমানরা ইহুদিদের হাত থেকে এটাকে বারবার আজাদ করছে। হযরত ওমরের শাসন আমলেও জেরুজালেম হযরত ওমরের হাতে তুলে দিছে ইহুদিরা, কাফের মুশরিকরাই তুলে দিছে। নাও জেরুজালেম, মসজিদুল আকসা ওমরের হাতে উঠায় দাও, শৃঙ্খলা চলে তুলে দিছে। প্রথম হযরত ওমর খালিদ ইবনুল ওয়ালিদ ওনাকে সেনাপতি বানায় একটা শক্তিশালী কাফেলা ফিলিস্তিন বিজয়ের জন্য জেরুজালেম পাঠাইছিলেন। খালিদ ইবনুল ওয়ালিদের জিন্দেগীর ইতিহাস হলো, ওনার জীবনে যত যুদ্ধে সেনাপতি হয়েছে, জিন্দেগীতে কোনো যুদ্ধে কোনোদিন পরাজিত হয় না, জীবনেও পরাজিত হয় না। ওনার জীবনে যত যুদ্ধে অংশগ্রহণ করেছে, বিজয়ের মালা উনি ছিনায় নিয়ে আসছে। কারণ আল্লাহর রাসূল ওনাকে উপাধি দিয়েছিলেন সাইফুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে দেয়া লাকাব আল্লাহর তরবারি। মানুষের তরবারির ভিতরে আল্লাহর তরবারি একটা ঢুকলে মানুষের তরবারির বিল খায়। খালিদ ইবনুল ওয়ালিদ গেছে, যেখান দিয়ে গেছে বিজয়ের পতাকা উড়াইতে উড়াইতে গেছে, জেনে গেছে বিজয়ের পতাকা উড়াইতে গেছে। এই খালিদ ইবনুল ওয়ালিদ ওনাকে জেরুজালেম ফিলিস্তিন বিজয়ের জন্য হযরত ওমর পাঠায় দিয়েছে। উনি যে গোটা ফিলিস্তিন দখলে নিয়ে নিয়েছেন, জেরুজালেম মসজিদুল আকসার কর্তৃপক্ষ তারা বলে তুমি আইছো, বিজয় অর্জন করছো, ঠিক আছে, যুদ্ধ লাগে দেখি, ভালো মানুষ আইলে তো আমরা এমনি ভালো মানুষের হাতে সব ফেলে দিই, আমরা তাওরাত জবুর খুলে বসে আছি। এই আমলে কে আসতে পারে, কার কাছে জেরুজালেম তুলে দিতে হবে, সেই মানুষটা তো তুমি না, মুসলমানদের হাতেই তুলে দিব, কিন্তু যার কথা আসমানি কিতাবে বর্ণিত আছে তুমি সে নও। খালিদ ইবনুল ওয়ালিদ বুঝে ফেলেছেন আমিরুল মুমিনিনকে লাগবে। উনি হযরত ওমরের কাছে চিঠি লিখেছেন, আমিরুল মুমিনিন জেরুজালেম চাবিকাঠি বুঝে নেওয়ার জন্য তাওরাতের আলেমরা এখানে কিতাব খুলে বসা আছে, আমার কাছে দেয় না, এটা নিতে হইলে আপনারাই হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর খবর পাইয়া জেরুজালেম এটা বুঝে নেওয়ার জন্য হযরত ওমর বেশি গার্ড নাই, একটা গোলাম আর আমিরুল মুমিনিন হযরত ওমর উটের পিঠে সওয়ার হইয়া সাহারা মরুপ্রান্তর পার হয়ে মরুভূমির মাঝখান দিয়া হযরত ওমর সফর শুরু করলেন সুদূর ফিলিস্তিন জেরুজালেমের দিকে রওনা করলেন হযরত ওমর। এক মাসের পর পায়দাল সফর করে জেরুজালেম পৌঁছতে হবে, সাহারা মরুপ্রান্তর পার হয়ে যাবেন হযরত ওমর রওনা করলেন।
রাস্তায় বড় আজিব গরিব কত কিছু ঘটছে। আর হযরত উমরের যে ইনসাফ, তিনি 5 মাইল নিজে উটের উপরে চলে, আর 5 মাইল গোলাম যেটা সাথে আছে খাদে মনে কয় উঠ, আমি আরাম করছি 5 মাইল, তুই করবি আরাম 5 মাইল, ওঠ ওঠ। 5 মাইল আমি রশি টানছি, 5 মাইল তুই রশি টানছো, সেবার 5 মাইল আমি রশি টানছি। গোলাম কয় আমিরুল মুমিনিন, আপনি রশি টানবেন আর আমি উপরে বয়ে থাকবো, এটা হয়? হয়, আল্লাহর কাছে হিসাব দিতেই হতো, এর লেগা হয়। আল্লাহ যদি কয় তুই একা আরাম করলি কি কমু, তখন তুই জব তুই দিবি গোলাম ধরে উঠে দিচ্ছে। আর হযরত ওমর মরুভূমিতে উটের রশি টেনে টেনে এভাবে 1 মাস সফর করে জেরুজালেম। রাস্তায় মুসলিম এরিয়া আছে একটা, যেখানে মুসলমানদের বস্তি, সেখানে যায় হযরত ওমর গোসল করছেন। গোসল করে জামা কাপড় পরতেছেন যখন, তো হযরত ওমরের জামায় তো ছিল 18 তালি, তালিওয়ালা জামা। এক জামার মালিক ওমর, 2 জামা নাই। আদা জাহানের খলিফাতুল মুসলিমিনের 2 জামা নাই, একটা জামা সেরা জামা। সবাই বলল আমিরুল মুমিনিন ক্ষমতাধর শাসকদের সাথে চুক্তি করতে জেরুজালেম বুঝে নিতে যাইবেন, একটু কাপড় একটু ভালো করে যান। নতুন কাপড় সবাই মিলে বানায় দিছি, ঝিকঝাক চিকচাক সুন্দর কাপড় বানায় হযরত ওমর পরায় দিছি। হযরত ওমর কিছু দূর সুন্দর জামা পরা যায়, কয় পিছনে চলো, আবার পিছনে চলো, যে রাস্তায় এই দামি জামা গায়ে দিয়ে সফর করছি, এই ফিরা করতে হইবে সফর, পিছনে চলো, কারণ এই জামার ভেতর থেকে কায়সার ও কিসরার বদবু আসতেছে। জুলমের ক্ষমতার বদবু, এই দামি পোশাক থেকে জুলমের বদবু আসে। চলো যে আবার তালিওয়ালা জামা আবার ফিরে গায়ে দিছে, গায়ে দিয়ে তালিওয়ালা জামা গায়ে দিয়া জেরুজালেমে ঢুকছে। আসমানি কিতাব খুললা যারা বয়ে রয়েছে, এরা উমরে দেখাই বলে হ্যাঁ আহলান ওয়া সাহলান, আসছে সেই বিজেতা এসে গেছে, কিতাবে যার কথা বর্ণিত আছে। আল্লাহু আকবার কবর উঠা দাও জেরুজালেম তারা। মানুষটা দামি যে আসমানি কিতাবে তার বর্ণনা আছে, কিন্তু গায়ে আছে 18 তালির জামা। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, ওনার কথা খালি কিতাবে না, টোটাল সাহাবীদের জামাতের আলোচনা কিতাবের ভিতরে আছে, সেইটাও কোরআনে আছে। আল্লাহ বলেন, আমি যে আয়াত পড়ছি, যালিকা মাসালুহুম ফিত তাওরাহ ওয়া মাসালুহুম ফিল ইনজিল। সাহাবায়ে কেরামের গুণের আলোচনাগুলো শুধুই মাত্র কোরআনে বর্ণিত তা না, সাহাবীদের গুণের কথা তাওরাতে আছে, ইনজিলে বর্ণিত আছে, আসমানি কিতাবে তাদের বর্ণনা আছে। আসমানি কিতাবে কোরআনেও সাহাবায়ে কেরামের গুণের বর্ণনা আছে। সাহাবীরা আল্লাহর কাছে দামি কেন? আর কিয়ামত পর্যন্ত ইমানদাররা সাহাবায়ে কেরামের মতো ইমানদার হোক, এটা আল্লাহ চান কেন? কারণ তাদের ভিতরে ওই গুণ আছে যে গুণগুলা আমার ভিতরে নাই, আর এমন গুণ আছে যে গুণের কারণে আল্লাহর কাছে তারা পছন্দ। গুণের কারণেই আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা প্রকৃত মুমিন। যে আয়াত তেলাওয়াত করছি তার ভিতরে কয়েকটা গুণ আল্লাহ তাআলা বলতেছেন। একটা গুণ হলো সাহাবীদের, কুরআন ইমানদারদের, কুরআন যুগের ওই মানুষগুলো
মানুষগুলা, নবীর যুগের মানুষগুলার একটা গুণ হলো আশিদ্দাউ আলাল কুফার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজূহিহিম মিন আসারিস সুজুদ। কতগুলা গুণ আল্লাহ তাআলা নবীর সাহাবীদের বলতেছে। একটা গুণ হলো আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে তারা বড় সোচ্চার, বড় শক্ত। কুফরের বেলায় তারা শক্ত, বাতিলের বেলায় তারা শক্ত, তারা হকের ভক্ত। বাতিলের বেলায় তারা বড় শক্ত। আশিদ্দাউ আলাল কুফার। আরেকটা গুণ হলো রুহামাউ বাইনাহুম, তারা নিজেরা নিজেরা আপোষে শির ও শক্কর, চিনি আর দুধের মতো ভালোবাসা মিশে যায়। এই গুণটা এই যুগে এখন নেই। এখন হলো কাফেরদের সাথে হলো দোস্তি, আমেরিকার সাথে দোস্তি, ভারতের সাথে দোস্তি। এ কারণেই তো পালায়া যায় ভারতে বলে থাকে। মুসলমানের বাচ্চা বলে, সন্তান হলো মুসলমানের, পলায় যায় হিন্দুর ঘরে। মুসলমানরা কি কাফেরদের বন্ধু না শত্রু? কাফেররা মুসলমানের বন্ধু না শত্রু? কাফের মুশরিকরা তো মুমিনদের শত্রু। সকল কাফেররা মুসলিম নিধনে ঐক্যবদ্ধ। যাদের সম্পর্ক কাফেরের সাথে, এরা মুসলমান নয়, এদেরকেই মুনাফিক বলা হয়। নাম নয় মুসলমানের, খাতির রাখে ইহুদির লগে, নাসারার লগে নবীকে মারার চক্রান্ত করে। এরা মুনাফিক। এমন কাফেরের চাইতে যারা মুশরিক, তাদের চাইতে মুনাফিক ঘৃণ্য আল্লাহর কাছে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের 7 স্তর, এর সবচেয়ে নিচের স্তরে থাকবে মুনাফিকরা।